চাবিটা আমার হাতে থাকলেও এর গন্তব্য কোথায় তা আমি জানি না। রহিমউদ্দিন কি চান আমি কোনো বন্ধ দরজা খুলি? বাতিঘরের এই দেয়ালগুলো যেন কিছু একটা লুকিয়ে রাখতে চাচ্ছে। কোনো গোপন পথ কি এখানে থাকা সম্ভব? হঠাৎ নজরে এলো এক অদ্ভুত লোহার রিং। মেঝের কার্পেটের নিচে ঢাকা পড়েছিল এক গোপন বিরাট ওজনের সেই পাল্লাটি খোলার সময় মনে হলো আমি যেন 100 বছরের নীরবতা ভাঙছি। নিচে যাওয়ার সিঁড়ি, এক অন্ধকার গহ্বর যেন আমায় ডাকছে তার ভেতরে লুকিয়ে থাকা সত্যের কাছে। নিচের বাতাস অনেক ভারী আর লোনা। আমার প্রতিটা নিঃশ্বাস যেন প্রতিধ্বনিত হচ্ছে এই নির্জনতায়। সেই চাবি ঠিকঠাক মিলে গেল তালার সাথে। এক অদ্ভুত শব্দে খুলে গেল 100 বছর পুরনো সেই দ্বার। এ তো কোনো সাধারণ ঘর নয়, এটি ছিল সেই লুণ্ঠিত মালামাল লুকানোর গোপন আস্তানা। রহিমউদ্দিনের লণ্ঠন, যা সেদিন রাতে জোর করে নিভিয়ে দেওয়া হয়েছিল, এটা আজও এখানে অবিকল রয়ে গেছে। আবার সেই ছায়া, কিন্তু এবার তার আকৃতি অনেক স্পষ্ট। সে যেন আমায় কিছু একটা রক্ষা করতে বলছে। এগুলো কোনো সম্পদ নয়, বরং অপরাধীদের করা সব অন্যায়ের প্রমাণ, যা রহিমউদ্দিন সযতনে লুকিয়ে রেখেছিলেন। ওপরে ওটা কার পায়ের শব্দ? তবে কি অন্য কেউ এই গোপন নথির কথা জানে? আমি কি আটকা পড়লাম? আন্ধার মানিকের এই গোপন কুঠুরিতে আরিয়ান কি একা, নাকি জ্যান্ত কোনো শত্রু তার পিছু নিয়েছে? রহস্যের সব জটকি আজই খুলে যাবে। জানতে হলে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বের জন্য তৈরি থাকুন।